بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত হাফেজ ফারুক আহমদ ভাই আপনি ওমান থেকে প্রশ্ন করেছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার, আমল করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আপনার প্রথম প্রশ্ন ছিল যে রাফআল ইয়াদাইনের ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন যে রাফআল ইয়াদাইন যদি মানুষ না করে তাহলে তার কি ক্ষতি হবে। রাফআল ইয়াদাইন এটা নামাজের একটা পরিপূর্ণতা, একটা সুন্নত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, ওনার নামাজের গুণগান দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত, সহিহ হাদিস দ্বারা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজের মধ্যে 4টা স্থানে হাত উঠাইতেন। তাকবীরে তাহরিমার সময় এবং রুকুতে যাওয়ার আগে এবং রুকুত থেকে ওঠার পর এবং তাশাহুদ, মধ্যের তাশাহুদ থেকে ওঠার সময়, অর্থাৎ মাগরিবের 3 রাকাত মধ্যবর্তী থেকে যখন ওঠেন তখন আবার রাফআল ইয়াদাইন করতেন। ঠিক তেমনিভাবে আসরের এবং জোহরের এবং এশারের 4 রাকাতের যে মধ্য বৈঠক, সেখান থেকে যখন উঠতেন তখন করতেন। তাহলে এটা প্রমাণিত সহিহ হাদিস দ্বারা, এবং এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল পর্যন্ত করেছেন। কিন্তু অনেকে এগুলা বলে যে এটা নাসিখ হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, করে নাই, প্রথম করছেন পরে করে নাই। অনেকে বলে যে ওনার বগলে কাফেররা মূর্তি রাখতো, এই জন্য করতেন। এই ধরনের বিভিন্ন ধরনের তারা কাটানোর চেষ্টা করে মাযহাবের কারণে। তো এগুলা ঠিক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুখালেফ, বিরোধিতা করাটা এটা হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে পরিপূর্ণভাবে নামাজ পড়াটা, এটাই আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সরাসরি আল্লাহর আদেশ। আল্লাহ তাআলা রাসূল তোমাদেরকে যা দেন, রসুল থেকে তোমরা যা পাও সেটা তোমরা করো, এবং রসুল যেটা নিষেধ করেন সেটা তোমরা বর্জন করো। তো রসুল বলছেন যে আমার অনুসরণ করো, আর বেদাত কাজ করবা, নতুন কাজ করবা না। তাহলে এখানে আল্লাহ তাআলা আদেশ করেছেন, রসুলও বলেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 63 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন যে খবরদার, যারা নাকি রসুলের বিরোধিতা করবে তাদেরকে দুনিয়ার মধ্যে ফিতনা এবং পরকালে কঠিন শাস্তি তাদেরকে গ্রাস করবে। তো কাজেই রসুলকে পাঠানো হয়েছে ওনার অনুসরণ করার জন্য, ওনার আদর্শ মানার জন্য। যদি আমরা ওনার আদর্শ বাদ দিয়ে, রসুলের আদর্শ বাদ দিয়ে আরেকজনের মানলাম, ইমামের মানলাম, অথচ ইমাম বলেই নেই, মাযহাবের মানলাম, পীরের মানলাম, বুজুর্গের মানলাম, আর রসুলের, আল্লাহ তাআলা বলতেছে রসুলের কথা শুনতে। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সব জায়গায় প্রায় 40টা জায়গায়, প্রায় 40 বার আল্লাহ তাআলা রসুলের আনুগত্য অনুসরণ করতে বলেছেন, আর রসুল ছাড়া আর অন্য কারো আনুগত্য করতে নিষেধ করেছেন। এটা আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন যে রসুল থেকে বাদ দিয়ে যদি কেউ আরো অন্য কারো সম্মান করে, অন্য কারোর অধিকার দেয়, রসুলের উপরে আরেকজনের ফালায়, তাহলে তার ইমানই থাকবে না। এটা হলো আল্লাহর কথা, রসুলের কথা। তো এইভাবে রসুল সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নাজিলকৃত ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যেটা নাজিল হয়েছে সেটার ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ, আর এটা ছাড়া আর কোনো অলির, কোনো বুজুর্গের, কোনো পীরের, কোনো মাযহাবের অনুসরণ করবে না। এটা আল্লাহ তাআলা সরাসরি মানা করছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহর ছাড়া আর কোনো অলির, কোনো বুজুর্গ, কোনো পীর, কোনো ইমাম, কোনো কারোর অনুগত্য করবে না। কিন্তু কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে, এটা তো ছোট্ট একটা বাচ্চা কইলেও তার কথা শুনতে হবে, কোনো অসুবিধা নাই। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাটা বলে যে কোরআনে আছে, এটা হাদিসে আছে, তখন এটা তো 100বার, সে যে কেউ হোক, সে বড় বুজুর্গ হোক, সে ছোট হোক, সে বাচ্চা হোক, এমনকি ইবলিসও যদি কোরআন হাদিসের কথা বলে, তো আমরা তো ইবলিসের মানবো না, কোরআন হাদিসের কথাটা মানবো। এই জন্য হাদিস শরীফে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শয়তান থেকে হাদিস মানছে আয়াতুল কুরসির ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাহাবী হইয়া ইবলিসের থেকে উনি শিক্ষা গ্রহণ করেছেন, কারণ ইবলিসের নিজের কথা বলেন, হাদিসের কথা। তো এটা বুঝতে হবে যে
যে কোনো মানুষ যদি কোরআন হাদিসের কথা বলে অবশ্যই মানতে হবে, কিন্তু কোরআন হাদিসের বিরোধী কথা যদি বলে, এখন অনেক ওলামারা আছে বাংলাদেশে বড় বড়, তারা বলে রাফায়দান করবেন না, তো রসুল করছে রাফায়দান আর বলে রসুল রাফায়দান করবেন না, তাহলে তো এটা পুরো হারাম কথা। তো নামাজে যদি কেউ রাফায়দান ইচ্ছা করে না করে তাহলে তার নামাজ বাতিল হবেই না নামাজ। কিন্তু সে যদি মনে করে যে না মানে অলসতা করে নাই, বা সে জানে না, বা সে সবাই তা বাংলাদেশে সে শিখে নাই এই কারণে সে করে নাই, তাহলে এটা নামাজ তার হয়ে যাবে, নামাজ আদায় কোনো গুনাহ হবে না, তার নামাজ পরিপূর্ণ সোয়াব পাবে না, সোয়াবটা কমতি হবে, কিন্তু তার নামাজ হয়ে যাবে। কিন্তু সে যদি কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস জানার পরও যদি কয় যে না আমাদের মাযহাবে আছে বা আমাদের পীরের কোশ্চেন, তো আল্লাহ তো কইছে পীরের কথা বাদ দিতে, আল্লাহ কইছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল আপনার যে বুকে বাঁধে, কেউ পেটে বাঁধে, কেউ নিচে বাঁধে, হাত বাঁধার ব্যাপারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু দাউদের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির উপরে বুকে বাঁধতেন হাত, বাম হাতের উপর ডান হাত চেপে বাঁধতেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর বাকি নাভির নিচে বাঁধা, নাভির উপর বাঁধা যতগুলো হাদিস সবগুলাই জয়ীফ, মিথ্যা এবং জাল হাদিস। তো কিন্তু অনেক আলেমরা এই ওই নিচের যেটা নাকি জাল ওইটাকেই বলে সহি, আর বুকেরটাকে বলে যে এটা সহি না। তো এটাও বিরোধিতা করা হচ্ছে, তারা জানে কিন্তু তারা ওই যে মাযহাব মানতে গিয়ে বা পীরের সম্মান করতে গিয়ে রসুলের উপরে তাদেরকে উঠায় ফেলছে। তো সহি হাদিস এর বিরোধিতা যারা করবে তারা কি আমাদের দিন আল্লাহর কাছে ধরা পড়বে, কারণ আল্লাহ তাআলা আর রসুলের ইত্তেবা করতে বলছে, আর কারোর ইত্তেবা করতে বলে না। আর কোরআন এবং হাদিসের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিদায় হয়ে বলে গেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নত। তো যারা আল্লাহর কিতাব এবং রসুলের সুন্নতের কথা মানবে তারাই সফল কাম হবে, কারণ পবিত্র কোরআনে এই দুইটার কথাই আল্লাহ বলছেন। আর পরকালে যদি জাহান্নাম থেকে কেউ বাঁচতে চায় আর জান্নাতে যাইতে চায়, এই দুইটা কাজ তাদেরকে করতে হবে। আর আমাদের যে ইমামরা আছে যারা মাযহাবের ইমাম, তারাও এই কথাই বলে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, চাইরও ইমামরা এই কথাই বলে গেছে যে তোমরা রসুলের কথা মানবা এবং হাদিসের কথা মানবা। ওনারা নিজেরা বলে গেছেন যে আমরা মানুষ, আমাদের কথা তো ভুল হইতে পারে, আমাদের কথা ভুল হইলে সেটা মানবে না কখনো, যখন আমাদের কথাটা কোরআন হাদিসের সাথে মিল হবে। তারা কোনো মাযহাব বানায় নাই, আপনি বলছেন যে তারা মাযহাব বানায় গেছে, এটা ভুল কথা। চাইরো ইমামে একজন ইমাম মাযহাব বানায় নাই, তারা মাযহাবের কথা জানেও না। তারা মারা যাওয়ার পরে 300-350 বছর পরে মাযহাব তৈরি হয়েছে, 450 বছর পর অন্যরা মাযহাব তৈরি করছে। কারণ তারা কোনোদিনও বলে না যে তোমরা নিজেরা হানাফি বলবা, আমার নামে আমি যেটা বলছি সেটা শুনবা। কোনো ইমামরা এই কথা বলে নাই, প্রত্যেক ইমামে বলে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন এবং কোরআনে যা আছে সেটাই মানবা। এবং তারা এই ধরনের চেষ্টা সাধনা করে গেছেন, সবাইকে কোরআন ও হাদিস অনুযায়ী চালানোর তারা চেষ্টা করছে। এবং তারা জানেও না যে তাদের নামে এরকম পৃথিবীতে 4টা দল হয়ে গেছে, 4টা মাযহাব তৈরি হয়েছে। এবং এখন কেউ বলে নিজেরা হানাফি, কেউ বলে শাফি, মুসলমান বলে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, সবাই নিজেকে মুসলমান বলতে বলা হয়েছে, কিন্তু আমি হানাফি, আমি এই লোকের হানাফি মানে কি আমি হানাফিরা মানি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত হারাম কথা। রসুলকে মানি এই কথা বলা যায়, কিন্তু হানাফি মানি। আবু হানিফা ইমাম আহমদ বলে নাই যে তুমি আমার কথা মানবা, ইমাম শাফিও বলে নাই যে তুমি আমার কথা, সমস্ত ইমামরা এই কথাই বলেছে যে কোরআন হাদিসে যা আছে। কিন্তু এখন মানুষরা ভুল করতেছে, এই ইমামরা কোনোদিন ভুল করেন নাই, তারা মানুষের জন্য অনেক খেদমত করে গেছেন, ইসলামের খেদমত করে গেছেন, তারা সঠিক কথা বলে গেছেন। কিন্তু তাদের নাম বিক্রি করে মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে। কাজেই ইমামরা অনেক বিচক্ষণ আলেম ছিলেন, তারা মুস্তাহিদ ছিলেন, তারা উম্মতকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছেন, এবং তারা বলে গেছেন যে আমরা কোনো সবাইকে রসুলের আনুগত্য করার কথা বলতেছি। তো কাজেই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সর্বশেষ প্রশ্ন আপনি করেছেন যে আপনার বাবার উপরে, আপনার আব্বার উপর হজ ফরজ। আমরা 3 ভাই, এখন 3 ভাই, আপনার আব্বার যখন হজ ফরজ হয়েছে, আপনার আব্বা যেই টাকা রেখে গেছে সেই টাকা দিয়ে হজ করতে হবে, কিন্তু আপনার সমর্থনে আপনার টাকা দিয়ে আপনি কেন করবেন? কারণ যার উপরে হজ ফরজ হয়েছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার আব্বা আপনার হজ ফরজ হয়েছিল কেন? ওনার টাকার সামর্থ্য ছিল, উনি টাকা রেখে গেছেন, ওই টাকা দিয়ে যে কোনো মানুষ বদলি হজ করবে, আপনি করেন আর আপনার ভাইরা করে। কিন্তু আপনার যেখানে সামর্থ্য নাই, আপনার করতে হবে না। কিন্তু আপনারা 3 জন মিলে যে সাহায্য করে আপনার আব্বারটা আদায় করে দেন, তো এটা সওয়াব হবে। কিন্তু
মূল কাজটা হচ্ছে যে আপনার আব্বার উপর ফরজ কেন হয়েছে, কারণ এই হজের টাকার সামর্থ্য ওনার কাছে ছিল, টাকাটা তো ওই টাকা দিয়ে আপনারা হজ করবেন, যে কোনো একজন বদলি হজ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার ভাইদেরকে এই পিতার এই ফরজ হজ আদায় করার তৌফিক দান করুক, এবং আপনার জন্য দোয়া করে আপনি যেন কোরআন সহিহ হাদিস বুঝেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কবরে গেলেও জিজ্ঞাসা করবে মান নাবিয়্যুক, তোমার নবীকে। এখানে মাযহাবের কথা জিজ্ঞাসা করা হবে না, এবং পরকালেও কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই প্রশ্ন করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ তাআলা এই নবী সম্পর্কে প্রশ্ন করবেন, নবীর উম্মতকে বলবেন তোমরা নবীর কথা কতটুকু মানছো। ওখানে তুমি ইমাম আবু হানিফার কথা মানছো না, শাফির কথা না, পীরের কথা না, বুজুর্গের কথা মানছো, এই কথা বলা হবে না, প্রশ্ন করা হবে না। কাজেই মূল কথা হচ্ছে সূরা নিসার 13 নম্বরের আয়াত এবং 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন একটা মানুষের কিয়ামতের দিন বাঁচার মূল রাস্তার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এখানে সূরা নিসার 13 নম্বর আয়াতে যে আল্লাহর আনুগত্য করবে, রসুলের অনুসরণ করবে, সে জান্নাতে যাবে, এটাই বড় বিজয়। আর যে আল্লাহর আনুগত্য করবে না, রসুলের নাফরমানি করবে, মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু নারান, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে অনন্তকালের জন্য জাহান্নামে আগুনে জ্বালাবেন, ওয়ালাহু আযাবুম মুহিন, তার কঠিন শাস্তি। মূল দুইটা জিনিস, বাস, এটার নামে ইসলাম। আল্লাহর আনুগত্য করা, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা, শিরিক না করা, এবং আল্লাহর সকল আদেশ নিষেধ মানা, এবং আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতটা কার মতে করতে হবে? রসুলের আদর্শের মতে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রসুল। রসুলকে প্রেরণ করা হয়েছে ওনাকে অনুসরণ করার জন্য। তো রসুলের কথা যদি কেউ বলে 100 বার মানতে হবে। পুরা কোরআনে আল্লাহ তাআলা প্রায় 40 জায়গায় রসুলের অনুসরণ করতে বলছেন, আর কেউ না। আর মাত্র 2টা জায়গায় আল্লাহ তাআলা 2টা জায়গায় বলছে, প্রশ্ন করতে বলছে, যে যদি না জানি আমরা রসুলের অনুসরণ কোন কোন ক্ষেত্রে করব, কোনটা না জানলে 2টা ক্ষেত্রে বলছে যারা আলেম, যারা কোরআন ও হাদিসের আলেম, তাদেরকে প্রশ্ন করতে বলছে, তাদের অনুসরণ করতে মানা করছেন, তাদেরকে প্রশ্ন করে জানা নিতে বলছেন। সেটা পবিত্র কোরআনের 2 জায়গা, সূরা আম্বিয়ার 7 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, আহলায যিকরি মানে কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। তো কোরআনের ইলম যাদের কাছে আছে, হাদিসের ইলম যাদের কাছে আছে, তাদেরকে প্রশ্ন করে ওই কোরআন হাদিসে কি আছে সেটা জেনে নিতে বলছে, তাদের অনুসরণ করতে বলে নাই। 2 জায়গা মাত্র। আর 40 জায়গা আল্লাহ তাআলা বলছে একমাত্র রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ না করলে তোমাদের কোনো আমল কবুল হবে না, এটা শর্ত। আমল ইবাদত বন্দেগী কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ইখলাস আল্লাহর জন্য, দ্বিতীয় শর্ত হচ্ছে রসুলের সুন্নত অনুযায়ী হতে হবে, আর 3 নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত ইখলাস, আর 3 নম্বর রসুলের অনুসরণ। রসুলের অনুসরণের বাইরে যদি কোনো কাজ করা হয়, তাহলে মাত্র 2 জায়গা আল্লাহ তাআলা বলছে যে তোমরা প্রশ্ন করে জেনে নাও আলেম ওলামাদের কাছে, যাদের কাছে ইলম আছে কোরআন ও হাদিসের, এবং ওই কোরআন হাদিসের সেটা যদি বলে তখন মানবা, আর যদি উল্টা কথা বলে তখন মানবা না। কোরআন হাদিসের কথা না বলে নিজস্ব মন করার কথা বলে তাহলে মানা যাবে না। তো এইটা মাত্র পুরা কোরআনে 114টা সূরা, 6236 আয়াত, 3,23,771টা অক্ষর, 77,000 সেখানে 941টা শব্দ। প্রত্যেকটা পুরা কোরআন যদি কেউ সার্চ করে খুঁজে মাত্র 2 জায়গায় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রশ্ন করতে, ইত্তেবা করতে, অনুসরণ করতে, কারোর অনুসরণ করতে মানা করছে। সেখানে ফাসআলু আহলা যিকরি সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত এবং সূরা নাহলের 43 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র রসুলের অনুসরণ করার এবং রসুলকে সবচেয়ে বেশি সম্মান করার, ওনাকে সর্ববিষয়ে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুক। রসুলের কথা যে কোনো মানুষ বলবে 100 বার আমরা মানবো, কিন্তু রসুলের
পরিপন্থী বিরোধী কথা যে বলবে তার কথা আমরা কখনো মানব না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপরেও এখানে আপনার জন্য আমরা একখানে আমরা আলোচনা করেছি মাযহাবের ব্যাপারে, মাযহাব কি এবং ইমামরা কি বলে গেছেন সেগুলো আমরা এখানে পাঠাচ্ছি একটা আলোচনা, সেটা আপনি শুনবেন মনোযোগ দিয়ে বোঝার জন্য এবং নিজেও বুঝবেন, অন্যদেরকে বোঝাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ পথে চলার তৌফিক দান করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।